আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আমরা এই চ্যাপ্টার থেকে কিছু এক্সাম্পল সলভ করতেছিলাম দ্বিঘাত সমীকরণগুলোর। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আরও ২টা এক্সাম্পল সলভ করব দ্বিঘাত সমীকরণের। তাহলে শুরু করি। এখানে বলছে যে এত সমীকরণ এবং এত সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে, মানে এই ২টা সমীকরণের একটা সাধারণ মূল আছে, সেখান থেকে দেখাইতে বলছে যে p + q + 1 = 0। আচ্ছা, আমরা ধরি যে আমাদের যে সাধারণ মূল মানে একটা মূল আছে যেটা হইতেছে এই সমীকরণেরও মূল, আবার এই সমীকরণেরও মূল। তাহলে আমরা ধরে নিলাম যে সাধারণ মূল সেই সাধারণ মূলটাকে আমরা ধরে নিলাম হইতেছে আলফা = আলফা। তাহলে এই মূল দ্বারা এই ২টা ইকুয়েশন সিদ্ধ হবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা পাই এখান থেকে আমরা বলতে পারবো যে p² প্লাস q² প্লাস 1 = 0। এটা হচ্ছে ১ নম্বর ইকুয়েশন। আবার আরেকটা বলতে পারবো যে q² প্লাস p² প্লাস 1 = 0। এখানে হবে প্লাস 1 = 0। এটা হইতেছে আমাদের ২ নাম্বার ইকুয়েশন। এখন এই ২টা ইকুয়েশন আমরা এক কাজ করি, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বিয়োগ দেই। তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে বিয়োগ করে তাহলে বিয়োগ করলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা পাইতেছি যে এটা থেকে এটা বিয়োগ করলে হয় পি, যে আমরা এখান থেকে আলফা স্কোয়ারটা যদি কমন নিই তাহলে পি মাইনাস কিউ হবে, আর আলফা স্কোয়ার এই কমন হয়ে যাবে। প্লাস এখানে আলফাটা কমন হয়ে গেলে এখানে আমরা পাবো কিউ মাইনাস পি, সাথে থাকবে আমাদের আলফা, আর এখানে 1 থেকে 1 বাদ দিলে 0 = হবে 0। আচ্ছা, এখান থেকে আমরা আবার এক কাজ করি, এখান থেকে আমরা আলফা পি মাইনাস কিউটা কমন নিই। তাহলে এটাকে আবার এভাবে লিখতে পারি। আচ্ছা, পি মাইনাস কিউটা পরে নিই, এটাকে বলতে পারি আলফা স্কোয়ার, আর এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই এটাকে আমরা পি মাইনাস কিউ ইন্টু আলফা বলতে পারি = 0। তাহলে এটাকে আমরা বলতে পারি যে পি মাইনাস কিউ কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা। সেই আলফা স্কোয়ার মাইনাস আলফা থেকে আমরা আবার আলফাটা কমন নিতে পারি। কেমন? এখানে পি মাইনাস কিউ, সেখান থেকে আমরা বলতে পারি যে আলফা ইন্টু আলফা মাইনাস 1 = 0। মানে এখানে মূলত আমরা আলফাটা কমন নিছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বলতে পারি যে আলফা মাইনাস 1 = 0। মানে এই এতটুক পার্ট ওই পাশে চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে আলফা মাইনাস 1 = 0। তাহলে আমরা বলতে পারি আলফা = 1। তাহলে এই আলফা = 1 যদি আমরা ১ নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে ১ নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাইতেছি? যে p * 1² প্লাস q * 1 প্লাস 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাইতেছি p প্লাস q প্লাস 1 = 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে শুট। এই ছিল আমাদের ফার্স্টের এক্সাম্পলটা। এরপর যদি আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে যাই, এখানে বলছে যে এটাও সাধারণ মূলের মেথ, যে এত সমান সমান এত হলে সমীকরণের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে c + a = +- b। তাহলে এখান থেকে আমরা যেহেতু সাধারণ মূল আছে, তাহলে আগের মতোই আমরা ধরি যে সাধারণ মূলটাকে আমরা এখন আলফা ধরে নিলাম আগের মতোই, মূল = আলফা। তাহলে এই আলফা দ্বারা ২টা ইকুয়েশন সিদ্ধ হবে। তার মানে কি a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c = 0। এটা আমাদের ১ নম্বর ইকুয়েশন। আবার পরবর্তী ইকুয়েশন আছে c আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস a = 0। এটা আমাদের ২ নাম্বার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনগুলো আমরা কি করব? আগের মতো বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আসবে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে বিয়োগ করে তাহলে বিয়োগ করি আগের মতোই। এখানে বিয়োগ করলে যদি আলফা স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে আসবে a - c, এখানে আসবে আলফা স্কোয়ার। তারপরে হইতেছে এখানে আসবে, যেহেতু এখানে বি আলফা সেম, তাহলে এই দুটা ভ্যানিশ। এখানে আসবে প্লাস c মাইনাস a, এটা আসবে = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a মাইনাস c ইন্টু আলফা স্কোয়ার, এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এটা আবার a মাইনাস c হয়ে যাবে = 0। তাইলে কিন্তু আমরা উভয় পাশ থেকে আবার এইখান থেকে a মাইনাস cটা কমন নিতে পারি। তাহলে এখানে হবে আলফা স্কোয়ার মাইনাস 1 = 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আলফা স্কোয়ার মাইনাস 1 = 0। মানে এই যে এই পার্টটা ওই পাশে চলে গেলে 0 হয়ে যায়।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি হইতেছে যে সুতরাং রুট যদি করে দিই, রুট করলে আলফা ইকুয়ালস টু হয় আলফা স্কোয়ার ইকুয়ালস টু হয় 1, যে 1টা নিয়ে গেলাম, তাহলে আলফা সমান সমান যদি আমরা বের করি তাহলে রুট করে দিলে এখানে প্লাস মাইনাস 1 বের হবে। এটা আমরা আলফার ভ্যালুটা পেলাম। এখন এই আলফার ভ্যালুটা আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, যে 1 নাম্বার ইকুয়েশনটা বসাইলে কি পাবো আমরা? 1 নাম্বার ইকুয়েশনে আছে a প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু প্লাস মাইনাস 1 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে প্লাস মাইনাস 1 যাই থাকুক সেটা কিন্তু স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, তাহলে এটা এ পাবো আমরা। এটা এখানে চলে আসবে প্লাস মাইনাস বি, এখানে আসবে সি ইকুয়ালস টু 0। তাহলে এই প্লাস মাইনাস বিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু, এটা তো প্লাস মাইনাস যেতে হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সেই প্লাস মাইনাসই লেখা লাগতেছে, তাহলে প্লাস মাইনাস বি লেখ হয়ে যাবে। তাহলে এটা কি যে এই ইকুয়েশনটা দাঁড়াইলো না যে সি প্লাস এ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে এইতেছে শুট। তাহলে এই ছিল আমাদের এক্সাম্পল 2টা। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু এক্সাম্পল সলভ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।